ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলাম 4 মাস। এখন 1 মাস যাবত আছি নিটুর পঙ্গু হাসপাতালে। আমার আরেকটা অপারেশন লাগবে, অপারেশন করতে হবে, আরও 6 মাস লাগবে সুস্থ হইতে। এখন আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার একটা ছেলে ভার্সিটিতে লেখাপড়া করে। আমি যেহেতু ইনকাম নাই, রুজি রোজগার নাই, এখন ব্যবসাপাতি বন্ধ। আমার ছেলেটার লেখাপড়া প্রায় বন্ধ। একটা মেয়ে লেখাপড়া করে। এখন আমি নিজে আছি অসহায় অবস্থায়। এখন আমি চাই আমাদের সুচিকিৎসা এবং সরকারের কর্তৃক স্বীকৃতি এবং আমাদের পুনর্বাসন, একটা কাজের নিশ্চয়তা। আমরা সরকারের কাছে আমরা যারা উপদেষ্টা আছে বর্তমান উপদেষ্টা যারা আছে, সমন্বয়ক যারা আছে, তাদের ডাকে সাড়া দিয়ে কিন্তু আমরা আন্দোলনে শরিক হয়েছিলাম। এখন এই সরকার আমাদের সরকার যদি আমাদের কথা না শুনে, আমাদের ভবিষ্যৎ নিশ্চিত না করে, কর্মসংস্থানের ব্যবস্থা না করে, পুনর্বাসনের ব্যবস্থা না করে, সুচিকিৎসার ব্যবস্থা না করে, তাহলে আমরা কার কাছে যাব? আর আমাদের একটাই দাবি, আমাদের যে যারা পঙ্গু আছে, যারা আহত আছে, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের একটা সুব্যবস্থা করা, আমাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের দায়িত্ব নেওয়া এবং সরকার কর্তৃক স্বীকৃতি দেওয়া, আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা। যা বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, যারা রাজনৈতিক বড় দল, তারা আছে রাজনীতি নিয়ে, তারা নিজের কেরিয়ার নিয়ে, দল গোছানো নিয়ে এবং তারা নির্বাচন নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা যারা আহত, যাদের রক্তের বিনিময়ে, রক্তের উপর ধার করে এই 15 বছর পরে স্বৈরাচার সরকার, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, ভোটাধিকার ফিরিয়ে পেয়েছে, বিচার ব্যবস্থা নিশ্চিত হয়েছে, তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। এই জন্যে আমরা চাই আগে দেশ সংস্কার হোক এবং আমাদেরকে মূল্যায়ন করা হোক, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, তারপর নির্বাচনের ব্যবস্থা করা হোক। উপদেষ্টারা আমার তো গ্যাপ মনে হচ্ছে যে উপদেষ্টারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। উপদেষ্টাদের সদিচ্ছা নাই, আমাদেরকে নিয়ে ভাববার মতো সদিচ্ছা নাই। তাদের কেরিয়ার নিয়ে ভাবছে, তারা রাজনীতি নিয়ে ভাবছে এবং তাদের নির্বাচন নিয়ে ভাবছে, ভবিষ্যতে কে সরকার গঠন করবে সেটা নিয়ে ভাবছে।